আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো কি বলুন তো? লেবু নাকি আরো অনেক ফল থাকে না? তো বলুন তো এটা কি? তো আমাকে কমেন্ট করে জানাবেন। তো এগুলো আমরা আজকে আচার বানাবো। তো কেটে নিব ফার্স্টে, আর এই যে বেশি ভিতরে যে ইয়েগুলো থাকে ওগুলো আমি কেটে দেখাচ্ছি যে কিভাবে কি করবে। আর ফুপু হচ্ছে এগুলো আচার বানাবে। তো এটার নাম হচ্ছে সাতকরা। সিলেটে হয় এই ফলটা, আর অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। সিলেটের বিখ্যাত সিলেটের বিখ্যাত সাতকরা। তো এখন আমি এটা কেটে নিব, আর ফুপু হচ্ছে এটা আচার বানাবে। তো সবাই তো আর পারে না আচার বানাতে, তো ফুপু কিভাবে বানায় তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন ফুপু কেমনে বানাইতেছে না বানাইতেছে, আর আমি কেটে নিই। সো ভিউয়ার্স, 4টা সাতকরায় দেখুন একটা বোল ভরে গিয়েছে, ভরে গিয়েও আরেকটা বোল ভরে গিয়েছে, দেখছেন? আর হচ্ছে ভিতরে যেই মাংসগুলো ছিল ওগুলো আমরা ফেলে দিয়েছি, কারণ এগুলো নিলে সাতকরার আচারটা তিতো হয়ে যাবে, অনেক তিতো হবে, তার জন্য আর কি আমরা নিচ্ছি না, এটা ফালাই দিব। আর এগুলো দিয়ে ফুপু এখন আচার বানাবে। সো ভিউয়ার্স, এই যে ফুপু এখন সাতকরার আচারটা বানাবে। তো প্যানে তেল দিয়ে দিয়েছে, সরিষার তেল অনেকগুলো। তো ফুপু এখানে আর কি কি দিচ্ছেন? আমি এখন দিব বলতে গেলে একটু মাংসের মতনই মশলাটা আমি কষাবো। গরু গোস্ত যেমন আমি কষাই সেইভাবেই কষাবো মশলাগুলো। আর সেই মশলাটাই দিব আমি 2-3টা তেজপাতা নিয়েছি। আর এখানে দিব আমি পাঁচফোড়ন, নিচ্ছি পরিমাণ মতো। এখন কি এগুলো ভেজে নিতে হবে, তাই না? ভেজে এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ওই যে রসুন আর কিছু পেঁয়াজ নিছি, এগুলো আমি দিয়ে দেবো। আপনারা কেমন করে বানান আমি জানি না, আমার মতো আমি বানাইতেছি। তো এখন এই পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নেবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, অত বাদামি কালারও না, আবার অত কাঁচাও না, হালকা ভাজা করব। আমি এটাতে 1 চামচ লবণ দিয়ে দেব। এই যে দেখুন, 1 চামচ লবণ নিয়েছি আমি। লবণ ইয়েতে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। হ্যাঁ, এটা যতক্ষণ একটু হালকা লাল না হয়েছে তখন আমি মশলাগুলো দেবো না, ভেজে নেব। আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, আমি যে একটু পানি দিয়েছিলাম, পানিগুলো শুকাই গেছে। এখন খালি তেলটা মশলাটা আমি নিয়ে নিচ্ছি। এখন আমি সাতকরাগুলো ঢেলে দিয়ে দিব, দিয়ে আস্তে আস্তে এগুলা লড়াচাড়ি করবো। আমরা যেভাবে গরু মাংস, মুরগির মাংস আমরা কষাই। এই সাতকরা আর কেমনে কেমনে খাওয়া যায়? মানে এটা তো আপনি আচার বানাইলেন, আরো কি কিছুর সাথে খাওয়া যায়? এটা খাওয়া যাবে গরু মাংস দিয়ে রান্না করা যায়, মুরগি দিয়ে রান্না করা যায়, ডালের সাথে দেওয়া যায়, মানে হালকা পরিমাণ করে খেতে। মানে এটা শুধু জাস্ট না, পরিমাণ মতো দিতে হবে। পরিমাণ মতো না দিলে তো তিতা লাগবেই। এখন কি এটা ঢেকে দিতে হবে? হ্যাঁ, এটা ঢেকে দিব, আস্তে করে আগুন রেখে দিব, নিচে না পুড়ে যায়।
পানি, নাড়াচাড়ি একটু কিছুক্ষণ পর পর নাড়তে হবে, নইলে তারপরে আচারটা বানাবো। নাড়াচাড়ি করি।